এক বোর্ডিং স্কুলের শত শত শিক্ষার্থী আসরের নামাজে দাঁড়িয়েছে। নামাজ আদায়ের সময় শিক্ষার্থীরা যখন প্রার্থনা কক্ষে, তখনই শতবর্ষী ভবনটির ওপরের তলা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে। আর মুহূর্তেই রক্ত, ধুলো আর কান্নার ভেতর ডুবে যায় গোটা স্কুল ভবন। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর আহতের সংখ্যা প্রায় শতাধিক। তাদের অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি দুর্ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো অনেক শিক্ষার্থী কংক্রিটের নিচে আটকে রয়েছেন। সোমবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোআর্জোতে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো অন্তত 91 শিক্ষার্থী কংক্রিটের নিচে আটকে রয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলছে দিনরাত এক করে। প্রায় 300 জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা শিক্ষার্থীদের জীবিত উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভবনের দেয়াল ও স্ল্যাব, যা যে কোনো মুহূর্তে আবারও ধসে পড়তে পারে। তাই ভারী যন্ত্রপাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা আশা করছেন এখনো অন্তত কয়েকজন শিক্ষার্থী জীবিত রয়েছেন, কিন্তু যত সময় বাড়ছে ততই নিখোঁজদের পরিবারে উদ্বেগ আর হতাশা বাড়ছে। তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মঙ্গলবার রাতের ভূমিকম্প। 6 মাত্রার কম্পনে কেঁপে উঠেছে এলাকা, আর বাধ্য হয়ে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে স্কুল ভবন ভেঙে পড়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে স্কুল ভবনটির মূল নকশা ছিল মাত্র 2 তলার জন্য, অথচ অনুমতি ছাড়াই সম্প্রতি এর ওপরে আরও 2 তলা নির্মাণ কাজ চলছিল। তাই অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরে কংক্রিটের বিশাল অংশ ধসে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাঙা ইট পাথরের নিচে এখনো শোনা যাচ্ছে শিক্ষার্থীদের ক্ষীণ করুণ আর্তনাদ, আর বাইরে অপেক্ষা করছে শত শত অশ্রু ভেজা চোখ। 2 দিন পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ মেলেনি। প্রিয় সন্তানের বাঁচার আশায় পরিজনরা দাঁড়িয়ে আছে স্কুলের ধ্বংসস্তূপের সামনে। কেউ কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ স্রষ্টার দরবারে চোখের জল ফেলে প্রার্থনা করছে। প্রতিটি সেকেন্ডে যেন হয়ে উঠছে নিখোঁজ সন্তানদের জন্য জীবন মৃত্যুর এক অলিখিত হিসেব। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।